গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। মহাদীপ চ্যানেল থেকে আমি নপুর বলছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11টা। তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মহাদীপ চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজ সারা হয়ে গেছে। এই মধ্যে পুজো দিয়ে নামলাম আমি ওপর থেকে। তা পুজো টুজো দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন চা করবো। আর সোনা ভাই এখনো ঘুম থেকে উঠিনি, মেয়ে ইফতারের দিয়ে উঠলো। তাই চলো। আর কালকে তো রুটি করেছিলাম, সে রুটি কেউ খায়নি। ঝাল সুজি করা হলো, ওই খেয়েই সবার পেট ভরে গেছে। সেই রুটি রয়েছে, সকালের জল খাবারে রুটি আর বেগুন ভাজা করব এখন। তা চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো বেগুন ভাজাগুলো ধুয়ে এখানে নুন হলুদ দিয়ে রেখেছি বেগুনগুলো। বন্ধুরা, আমি বেগুনগুলো ভেজে নিই। তা তো আমরা সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি আসছি। বন্ধুরা দেখো, চা রেডি, সকালের জল খাবার রেডি। এই দেখো বেগুন ভাজা করে নিয়েছি, লাল লাল বেগুন ভাজা। এই দেখো রুটি, কালকে রুটি করেছি, শুধু সোনাভাই দুটো খেয়েছে, আর কেউ খায়নি, সব রুটি রয়েছে। দেখো পেঁয়াজ লঙ্কা নিয়েছি। আর সকালে দেখো পুজো দিয়েছি। এই দেখো 5 রকম ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে। তার মধ্যে গাছের পেঁপে আছে, এই যেগুলো সব গাছের পেঁপে। 3টে পাকা পেঁপে দিয়েছি গাছের, শশা, কলা, আপেল, লেবু। আর জয়নগরের মোয়া দিয়ে পুজো দিয়েছি। এই দেখো আরও আছে জয়নগরের মোয়ের মধ্যে। আর এইগুলো হচ্ছে বাজার থেকে আনা হয়েছে, আজকে বাজার হয়ে গেছে, বেশি কিছু বাজার করা হয়নি। এই দেখো এর মধ্যে রয়েছে আছে বেগুন, লাইটটা জ্বালিয়ে নি। বেগুন আছে, পেঁয়াজ কালি আছে। ও বাবা, সাংঘাতিক একটা জিনিস আনা হয়েছে। এই দেখো, দেখেছো? আমি তো দেখিনি। দেখো লঙ্কাগুলো দারুণ লাগে খেতে, ডাল দিয়ে দারুণ লাগে খেতে। তোমাদের দেখলে আমার জল খাবার রেডি। আর কি পুজো দিয়েছি, প্রসাদ টোসাদ সব তোমাদের দেখিয়ে দিলাম। বাজার থেকে কি এসছে সব দেখিয়ে দিলাম। এখন খাবো, সকালের জল খাবারটা খাবো। চা জল খাবার রেডি। সোনাভাই উঠে গেছে, ওকে ব্রাশ করাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি, দেখতে থাকো। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে সেদ্ধ দিয়ে। আর এই দেখো একটা লেগ পিস ফ্রাই করে দিয়েছি নুন হলুদ মেখে সোনা ভাইয়ের জন্য। এই দেখো এটা রেখে দিয়েছি, এর থেকে চিকেনগুলো মানে মাংসগুলো ছাড়িয়ে দিয়েছি সোনা ভাইকে। সোনা ভাই এখানে চিকেন খাচ্ছে। এই যে তোমরা তো দেখলে, ভাত বসিয়ে দিয়েছি আর সোনা ভাই চিকেন খাচ্ছে। আর আমি আজকে কালকের মতনই রান্না হবে, বেতো শাক করবো, ভাজা বেগুন ভাজা আর মাছ ভাজা করব। তাই চলো দেখতে থাকো। আর কতগুলো আবার গরম জল করে গামছা টামছাগুলো সব ভিজিয়েছি, ওগুলো কাচবো। জল চলে যাওয়ার সময় হয়ে গেছে, 2টো বাজতে যাচ্ছে। চলো দেখতে থাকো। দেখো এই যে বেতে শাক করবো, বেতে শাকটা কেটে নিয়েছি। বেতে শাকটা বেগুন ভাজা লাগে, এই দেখো বেগুন ভেজে নিচ্ছি। আর হচ্ছে এই দেখো মাছ, 3 পিস মাছ বের করে রেখেছি, ভাজা করবো। এটা হচ্ছে খয়রা মাছ, কালকে মাথা মুলোগুলো ভাজা হয়ে গেছে, আজকে লেজগুলো ভাজা করব। আর শাকটা হচ্ছে আমি বড়ি দিয়ে করবো, বেতে শাকটা, আর কিছু করবো না। আর সোনা ভাইয়ের জন্য তো চিকেন একটু ফ্রাই করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। ও এখনো দুপুরে খাওয়া হয়নি। তোমাদের দেখলে এই রান্না হবে আজকে, আর কিচ্ছু হবে না। আর সকালে ডাল সেদ্ধ করেছিলাম, সেটা রয়েছে, আর তোমাদের আর দেখালাম না। ডাল সেদ্ধ করেছিলাম। আর হচ্ছে স্যালাড কুচাবো, আচার আছে। এই দিয়ে কালকে কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে। এই দিয়ে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে খেতে। আসলে আমি সময়ও পাচ্ছি না রান্নাবান্না করার। চিকেনটা এনেছে সোনা ভাইকে, একটুখানি ফ্রাই করে দিলাম। আর কিচ্ছু মানে ওসব করতে গেলে সময় দরকার, ছোটোবেলা তো পারছি না। তা চলো দেখতে থাকো। আমার মেয়েও মাছ মাংস অতটা ভালোবাসে না খেতে। তা চলো দেখতে থাকো, এগুলো করি। দেখো তখন ভাতটা দেখাতে ভুলে গেছিলাম। এই দেখো ভাত আমার হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়ে এইগুলো সব করলাম। আর ভাজাগুলো দেখো সব হয়ে গেছে, বেগুন ভাজা, 2টো কাঁচা লঙ্কাও একটু তেলে নেড়ে রেখেছি, মাছ ভাজা। আর দেখো বড়িও ভেজে রেখেছি, শাকে দেবো। এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে আছে দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি শাকটা দিয়ে দেবো।
ও বেতে শাক বড়ি দিয়ে করেছি, এ দেখো হয়ে গেছে। আর এগুলো তো সব দেখিয়ে দিয়েছি। আর আমি এদিকে স্যালাড কুচিয়ে নিয়েছি, এই দেখো স্যালাড কুচিয়ে নিয়ে ধনে পাতা, পেঁয়াজ, শসা, আর কিছু না, এটা দিয়ে স্যালাড কুচানো হয়েছে এগুলো দিয়ে। আর ও আচ্ছা, এই যে লঙ্কা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি বাজারে, এই দেখো একটা লঙ্কা রেখেছি, তার মূলও কেটে রেখেছি, কাঁচা কাঁচা মূলো খেতে খুব ভালো লাগে। এই শোনা, এই লঙ্কাগুলো এক একটা 7 টাকা করে পিস নিয়েছে, এই দেখো 7 টাকা পিস, 4টে এনেছে, 4 7 28 টাকা নিয়েছে 4টে লঙ্কা, এই যে এরকম। সোনা ভাই এসে দেখো উকি ঝুঁকি মারছে, সোনা দেখি, দেখো এই যে সোনা ভাই, তুমি ব্যানানা শেক খাবে? ও ফুটি খাবে এখন। তোমরা তো দেখলে আমার রান্না বান্না হয়ে গেছে, আর সোনা ভাই এসে বলছে ফুটি খাবে, তা যাই হোক ওকে একটু এখন ফুটি দেবো। আর এখন আমি এগুলো সব পরিষ্কার করব, চলো দেখতে থাকো, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, এইমাত্র সন্ধ্যে দিয়ে আসলাম। আর রান্নাঘরটা সব পরিষ্কার করা কমপ্লিট। সোনা ভাই খেয়ে দিয়ে একটু আগে ঘুমিয়ে পড়লো। আর আমার এক দেওর এসেছিলো, দেওরের মেয়ে এসেছিলো, আমি যে তোমাদের ভিডিও করে একটু দেখাবো, ওদেরকে দেখাতে পারিনি, সোনা ভাই কিছুতেই ফোন দিচ্ছিল না। তো যাই হোক, আবার যদি কোনোদিন আসে তোমাদের দেখাবো। আমার মাসি শাশুড়ির ছেলে, সেজো ছেলে। তো যাই হোক, রান্নাঘরটা সব পরিষ্কার করে এইমাত্র ফ্রেশ হয়ে সন্ধ্যে টন্ধে সব দিয়ে আসলাম। এখনও চাটা খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই গেছে, তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু আসে সুভাষদা, ওনার বাড়িতে, আমার বাড়ির পাশেই, ওখানেই গেছে। তো আসলে চা করব, তাই চলো দেখতে থাকো, চা নিয়ে আসছি। বন্ধুরা রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সোনা ভাই খাওয়ানো হলো ওকে, ওর জন্য দুধ জাল দেওয়া হয়েছিল, আবার ঢেকে রেখে দিয়েছি। এই যে এটার মধ্যে করে দুধটা গোলা হয়েছিল, তাই গ্লাসটা ওখানে রয়েছে। আর এমনি সব পরিষ্কার করা আমার কমপ্লিট। বন্ধুরা তোমরা তো দেখলে সব আমার পরিষ্কার করা কমপ্লিট, তাই চলো দেখতে থাকো, চা নিয়ে পরে আসছি। দেখো বন্ধুরা, এই যে চা হয়ে গেছে। আর এই দেখো রুটি ছিল, রুটি ভাজা করেছি, মেয়ে বললো রুটি ভাজা করো। এই দেখো একদম কর্মর করে ভাজা, বেশি কর্মরে করতে পারিনি। বন্ধুরা দেখো চা হয়ে গেছে, আর রুটি ভাজা করে নিয়ে এসেছি, তাই চলো চা খেয়ে নিই। আর চা খেতে না, চা খাওয়ার আগেই ভিডিওটা এখন শেষ করব। তা তোমরা আমার ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও। আমার নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাই চলো আবার দেখাবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।